72-এর সংবিধানে যদি এই হবে, তাহলে আগের ক্ষেত্রে 16 বছরের আগে কেন ফ্যাসিবাদী শাসন তৈরি হলো না? তাহলে সম্ভবত 72-এর সংবিধানের মধ্যে সবকিছু উপাদান নেই, অবশ্যই নেই, সবকিছু নেই, কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন, সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোনো রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। এটা 1983 সালে, আত্মপ্রচার অর্থে বলছি না, 1983 সালে লিখিতভাবে আমি এই দাবি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। 1993 সালে প্রকাশিত একটি বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে। একটা উদাহরণ দিই, 1991 সালে সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশ যখন পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে। 75 সাল থেকে, এবং সেটা 4th সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস। একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম আবারও বলি, কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মধ্যেই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। আমি বলি, হ্যাঁ আপনারা বলেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে মনে করি যে আপনাদের ধন্যবাদ প্রাপ্য। আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের প্রশ্ন, আসলে 2 বারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই, ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই। তিনি 2 দিনে হতে পারেন, 5 বছরে হতে পারেন। পার্লামেন্টের মেয়াদ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করে, মেজরিটি আছে তার, ততক্ষণ পর্যন্ত। ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের সচেতনতা দরকার। আমরা 2 বার বলছি না 2 মেয়াদ বলছি। কারণ আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী মেয়াদ তো 5 বছর, আমি 6 মাসের জন্য হইলাম, এটা তার বিবেচ্য হবে না, তা নয়। সংবিধান সংস্কার কমিশন 2 বারের কথা বলেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে একটা আলোচনার প্রক্রিয়া চলছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে। তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চান, একটি জাতীয় সনদ তৈরি করতে চান, এ বিষয়ে সংশয় নেই। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যে যেহেতু ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে এর আগে 1991 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল? তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যেটা ইলেক্টেড হবে সেটাই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পালন করবে। 1972 সালে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার 73 সালে নির্বাচন করেছিল। এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই ওয়েস্টমিনস্টার স্টাইলে এটাই হওয়ার কথা। আমরা তো সেটা পারিনি, আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদেরকে তো একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে হয়েছে। তাহলে রাজনৈতিক বাস্তবতা এই প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নগুলোকে আমাদের রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিবেচনা করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।